একজন কোটিপতি স্বামী স্ত্রী দুইজন খেতে বসেছে, একজন ভিখারি গিয়ে বলে বাবা ও আমার মা আজকে 3 দিন কোনো না খাওয়াই রয়েছি, বড় ক্ষুধার্ত, দুটো খেতে দাও, দুটো ভিক্ষা দাও। কিন্তু ওই বাড়ির মহিলা দৌড়তে দৌড়তে গিয়ে ভিখারিকে খেতে দেয়। খেতে যখন দিল ভিখারি খাবারটা নিয়ে খেতে বসবে, আর ইতিমধ্যে ওই বাড়ির কোটিপতি যিনি ছিলেন গার্জেন, ফকিরের কাছ থেকে খাবারটা ছিনিয়ে নিলেন, কেড়ে নিলেন, তাকে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। বিবিকে বললেন, বিবি কে তোমাকে অর্ডার দিয়েছে খাবার দিতে, কেন তুমি দিলে, কি কারণে দিলে বলো? খাবার ইনকাম করতে বড় কষ্ট হয়। বিবি তুমি আমার বিড়ি অনুমতিতে দেওয়ার জন্য আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। বিবি বলে আল্লাহ, ফকিরকে ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেওয়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল, ডিভোর্স দিয়ে দিল। ও আল্লাহ, এ মুখ আর কাকে দেখাবো, কাকে আমি বলবো? তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেলেন। ওই ফকির রাস্তা দিয়ে যায়, যেতে যেতে বলল আল্লাহ ও পরওয়ারদিগার, মাবুদ গো আজকে ভিক্ষা দিবে না, কোনো কথাই নাই, ভিক্ষা যদি না দেয় কোনো যায় আসে না, কিন্তু আমাকে কেন মারলো, আমাকে কেন গালি দিল, আমাকে কেন বাড়ি থেকে বের করে দিল? আল্লাহর কাছে দোয়া করে দিল, ও আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তাকে তুমি ভিখারি করে দাও। এ মুসলমান, এক দুই করতে করতে এক দুই করতে 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 আল্লাহর কি কুদরত, ওই কোটিপতি কিন্তু ভিখারি হয়ে যায়। আল্লাহর কোরআন বলল ওয়াম্মাসাইলা ফালা তানহার, খবরদার তোমার বাড়িতে যদি কোনো সাইল ব্যক্তি যায়, কোনো ভিখারি ব্যক্তি যায়, কোনো ক্ষুধার্ত ব্যক্তি যায়, কোনো মানুষ যদি তোমার কাছে হাত পাতে, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ইনশাআল্লাহ তাকে সহযোগিতা করবা, না পারলে তাকে আনন্দ দিয়ে তাকে বাড়ি ফিরিয়ে দিবা, খবরদার তাকে গালি দিবা না, তাকে মারবা না, তোর সঙ্গে খারাপ ব্যবহার করবা না। এক দুই করতে 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 বাবা যখন ভিখারি হয়ে গেল, তিনিও বড় ক্ষুধার্ত ব্যক্তি হয়ে গেলে, কিন্তু যে ফকিরকে আল্লাহ ফকিরকে পাঠিয়েছিল, ওই ফকির কিন্তু কোটিপতি হয়ে যায়। সে ফকির কোটিপতি হয়ে গেল। কিছুদিন পরে ওই ডিভোর্সি ওই যে মেয়েটাকে করেছিল, ওই মেয়েটার সঙ্গে আবার অন্য কোটিপতির বিবাহ। স্বামী স্ত্রী দুইজন বসে আনন্দের সঙ্গে খেতেছে, আর ওই ফকির আবার গিয়ে বলে, কেছো বাবা আজকে 5 দিনের না খাবো, ক্ষুধার্ত, দুটো খেতে দাও। স্বামী বলে, বিবি গো বাড়িতে ফকির এসেছে, তাকে খাবার নিয়ে গিয়ে দাও। ফকিরকে খাবার দিতে যাবে, কিন্তু দিতে গিয়ে বিবি কিন্তু অজ্ঞান হয়ে যায়। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবিকে জড়িয়ে ধরে পানি দিয়ে বলল, ঠান্ডা করে তার গান্ডা ফিরিয়ে আনলো। বলো বিবি, বলো তোমাকে ফকির কি বলেছে, তোমাকে কি খারাপ গালি দিয়েছে, খারাপ মন্তব্য করেছো? বলে না না না, তাহলে তুমি অজ্ঞান কেন হয়ে গেলে? বলে স্বামী গো, আমি অজ্ঞান কেন হয়ে গেলাম জানেননি? ওই যে ফকির আজকে আমার দরে এসেছে, আল্লাহ তাকে কোটি 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 টাকার মালিক করেছিল, আমি একদিন ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে সে তালাক দিয়েছিল, ডিভোর্স দিয়েছিল, আজকে আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে, এই জন্য আমি দেখে বড় অজ্ঞান হয়ে গেছি। সেই সময় বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তাহলে তুমি ঘটনাটা তুমি
করে শোনো, যেদিন ওই ভিখারি ফকিরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, গলায় ধাক্কা দিয়েছিল, যার জন্য তোমাকে তালাক দিয়েছিল, সেই দিন আমি ছিলাম ভিখারি। আল্লাহ তোমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আল্লাহ তাকে আজ ভিখারি বানিয়েছে। তাই তো কবি বলেছে, নদীরে কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। এ হরিয়ার পাড়া মুসলমান, আজকে মনে মনে করছেন দিনে কমে যাবে না রে বাবা, না দিলে ফুরিয়ে যাবে না রে বাবা, না দিলে ফুরিয়ে যাবে না, কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিব, আল্লাহ বাড়িয়ে দিবে। তাই আল্লাহর ঘরে, আল্লাহর নবীর কোরআনের, আল্লাহর কোরআনের জন্য, এ কোরআনকে টিকিয়ে রাখার জন্য এতগুলা মানুষের ভিতরে এমন কোন মুসলমান প্রেমিক আল্লাহর না, আল্লাহর নবীর পেয়ারা উম্মত হবে না। অনেকের জন্য দুঃখিনী মা কবরে শুয়ে আছে, মা বাপের নামে মা বাপ অসুস্থ হয়ে আছে, আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা। এবার এতগুলা মানুষের এক বছরের মধ্যে থেমে থেমে দেবো ইনশাআল্লাহ। মাত্র নাম্বার 2-এ 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা একটু উঁচু করে দেবো ইনশাআল্লাহ। নাই এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ, নগদ নয় বাকি হোক, নামটা লিখে দেবেন। এদিকে আসেন, এদিকে লতিফ ভাই, এদিকে আসেন। কত আছে? আর 5,000 পরে দিয়ে ইনশাআল্লাহ লিখেন। আল্লাহুম্মা আমিন। জোরে সরে বলি নারে তাকবীর। প্রজেক্টর খারাপ হয়ে গেছে, মা বোনদেরকে ওখানে কই প্রজেক্টর হলো, তুমি তাড়াতাড়ি ঠিক করো ইনশাআল্লাহ, ঠিক করো। দেখেন লতিফ ভাই, তিনি 10,000 টাকা, 5,000 নগদ, 5,000 বাকি। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আগো আজকের এখানে 4-5টা মেয়ে যে হাফেজা হলো, তো তাদের গার্জেন গুলো কই? পালিয়ে যায়? সব পালিয়ে গেছে? না না, সব পালাইনি, আছে। হ্যাঁ আছে। আল্লাহু আকবার। সে আজকে হাফেজা হয়ে গেল, তার তো আনন্দ খুশিতে তো টাকা দেওয়া দরকার কিনা, জোরে বলো। কই সে? আছে কই? নাই তো মনে হয় এখানে। হ্যাঁ আছে। ওই তোরা 5টা হাফেজার বাপ কই, গার্জেন কই? এ বাবা, না সে বেজার হয়ে গেছে নাকি? মনে করছে আমার মেয়ে ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, জজ হবে। এ বাবা, যে মেয়েগুলা 30টি পারা কোরআনকে সেনার ভিতরে রাখতে পারে, তো সেই মেয়েটার জন্য ডাক্তার মাস্টার হওয়া কি অসম্ভব? কথা কন না কেন? কথা বলেন। পৃথিবীতে এমন কোন বই আছে, কোন মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার যে গোটা বই তার মুখস্থ আছে? কারো নাই। কিন্তু আল্লাহর কুদরত যে 30টি পারা গোটা মুখস্থ শোনাতে পারে, এর থেকে আর বড় কিছু হতে পারে? জোরে বলুন, এর থেকে আনন্দ কিছু হতে পারে? হতে পারে না। আল্লাহর পেয়ারা বান্দা লতিফ ভাই গছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গদা নিল, এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুবা করি আমি বান্দার কারণ, এ দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। এদিকে 2 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 3, আর একজন দুরুদিকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে যায়, থেমে থেমে 1 বছরের মধ্যে 10,000 টাকা দিয়ে দেব, এমন কোন মুসলমান নাই 10,000 টাকার দাতা। জি ইনশাআল্লাহ 3 নম্বরে। আর একজন আল্লাহর বান্দা মাত্র সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? আরে এই প্রজেক্ট ম্যান কই গো? ও মাল কোথা দিয়ে বসে আছে? এই মাল লাগিয়ে দিয়ে এরা বড় বেয়াদব। এরা প্রজেক্ট লাগিয়ে দিবে, যে কোথায় যে ঘুরিয়ে বেড়াবে এরা। আর এদিকে পয়সা তো 2 টাকা কম নিতে গেলে নিবে না। ওদিকে মা বোনেরা খিদিবিদি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ গার্জেন কি নাম আপনার? কি কার কার আপনার মেয়ের নাম কি? মাশাআল্লাহ। আর 5,000 টাকা
টাকা পরে দেবেন ইনশাল্লাহ। লিখেন, হ্যাঁ লিখেন। এ লিখছে কোন দিকে? হ্যাঁ এ দেখেন, আল্লাহ রব্বি। আপনার নাম কি বললেন? আপনার নাম কি? রফিকুল। পরে দিবেন ইনশাল্লাহ, 1 বছরে দিবেন। লিখেন রফিকুল, 5,000 নগদ আর 5,000 বাকি। জোরে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা রফিকুল গোছিল। এই যে প্রজেক্ট ম্যান আসেনি, ওকে 1 পয়সা দিবেন না। আগো মা বোনেরা কি করে আমি বলবো হয়েছে কি তা না, কোনদিন বুঝে জিজ্ঞাসা করেন তা বলছে তো মা বোনদের গুলো একা হয়েছে বললো, বলবে আমি শুনতে পাবো? হাই 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 হাই, আল্লাহ জ্বালা হইলো। আল্লাহ রফিয়ারা বান্দা রফিকুল গোছিল। 10,000 টাকা তোমার বান্দা। এই তো ভাই এসছে নাকি? এটা নাকি তুমি? ঠিক করো ভাই, ঠিক করো, ঠিক করো। তুমি এখানে মনে লুকিয়েছিলে নাকি? আল্লাহ রফিয়ারা বান্দা রফিকুল গোছিল। 10,000 টাকা তোমার বান্দা গদা নিল। এই 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ দেখেন 3 নম্বর হয়ে গেল। এবার একটা মারাত্মক কথা আপনাদেরকে শোনাই বাবা। আল্লাহর আসমানি কিতাব হলো 4টে বাবা, তাওরাত, জবর, ইনজিল আর লাট ফিনিশিং হলো কোরআন। এই কোরআনের এত মর্যাদা, এত মর্যাদা। এই তুমি জিতে বলছো পালাই নিয়ে ধান্দা, উঠো 10,000 টাকা লিখে দাও, ওঠা। ইনশাআল্লাহ কোরআনের এত মর্যাদা, এত মর্যাদা, আল্লাহ 4 নম্বরে তার ভাগ্য খুলে দিবে। আসমানি কিতাব হলো 4টে বাবা, তাওরাত, জবর, ইনজিল আর ফিনিশিং হলো কোরআন। এই কোরআনের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। তাই ইনশাআল্লাহ একজন দরদিকে বলবো ভাগ্যবান। ও আমার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ও আমার জননী সোনারা, আমার মা গো, মা খাদিজার মতো, সমাজের মতো ইনশাআল্লাহ এমন কোন জননী হবে না। আর একজন মা তোরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এবার আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর আসমানি কিতাব হলো 4 বাপ। আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আর একটা মাত্র 10,000 টাকা হবে না? নাই হবে 240। সুবহানাল্লাহ। মানোয়ারা 80,000 টাকা দিয়েছে। মসজিদে 40 আর মাদ্রাসাতে 40, আর আজকে দিল 1 নাকি? তো 58,000 টাকা দিয়ে 90,000 করতে পারলো না? দোয়া তো করবো। আপনি যান, মানোয়ারের কাছে যান। আপনি আবার যা বলেন যে হুজুর বললেন 9,000 দিতে বললো, যান তাতে যান। আশ্চর্য। হ্যাঁ নাকি? যখন 80,000 টাকা দিতে পেরেছে তো 58,000 টাকা দিয়ে 90,000 করতে পারবে না? কি বলছেন আপনারা বলুন, পারবে কিনা? হ্যাঁ, মানোয়ারা তিনি মসজিদে দিয়েছে 40, মাদ্রাসায় 40, আর আমি এই দেখেন 1,000 পাঠিয়েছে। 58,000 টাকার আমার আবেদন। যান আপনি নামেন না, লোকটা নামেন নাকি রে? আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ দেবে বাবা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই আমি বলবো বাপ, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই কবর প্রতিদিন ডাকে না? কার ভরসা আছো রে মন, কিসের যত মায়া, এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। এ ভাই, কবরের মাটি প্রতিদিন ডাকে না? জোরে বলুন, ডাকে না? ইনশাল্লাহ পরে দিবে তো। নামটা লিখে রাখেন না, পরে দিবে তো কি হয়েছে? আচ্ছা 1 বছরও দিবে ও, লিখে রাখেন গো। মানোয়ারা বিবি 10,000 টাকা,
ইনশাল্লাহ 1000 টাকা নগদ, আর ইনশাল্লাহ 9000 টাকা তিনি 1 বছরের মধ্যে দিয়ে দেবেন। আল্লাহ রবেয়ারা বান্দি মানুয়ারা ছিল, এজন্য নিগো দেখো আবার 10,000 দিল। আরো দোয়া করি তার স্বামীর কারণ, স্বামীকে কবরে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, তার স্বামীকে তুমি মৌলা কখনো ভুলো না। আরো দোয়া করি তার স্বামীর কারণ, এ কবরেতে দিও তুমি সুখের জীবন। দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। আর একজনের কাছে মাত্র 10,000 টাকা নিব। এই বলেন, জোরে বলেন, একবার জোরে হাত তুলেন, হাত তুলেন। ইনশাল্লাহ ভাইয়ের নামে 10,000 ওই দেন, নগদ কিছু দেন। আল্লাহুম্মা আমিন। এ দেখেন জেনারেল ভাই 10,000 টাকা। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, এ মায়ের নামেতে 10,000 টাকা দিল। এখানেতে শুনিলাম মা আছে অসুস্থ হালতে, ও ধারিয়া নিও তুমি দানের বদলে। আরো দোয়া করি তোর মায়ের কারণ, এ মাকে কদে দিও তুমি সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত, মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত। আরো দোয়া করি তাহার, এ মায়ের জন্য দোয়া শত শত। আল্লাহ তার মাকে তুমি দিও তাহার মনের মতো। আরো দোয়া করি আমি করি দোয়া খা, আল্লাহ তার মাকে তুমি ভালো যেন রেখো 12 মাস। এই কততে কোন তো দেখ ভালো করি। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এটা কেন 5টা হয়ে গেল? আহা, এটা আমার বন্ধু, আপনারা কিছু মনে করেন না। সাবির, হ্যাঁ একসাথে ক্লাসে পড়িয়েছি বাবা। হ্যাঁ 2800 টাকা, 800 টাকা দেন না গো। আশ্চর্য লোকটা 1800 টাকা বেঁকে দিয়েছি। দেন যা, সব দিয়ে দেন, বলে দিচ্ছি আমি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। দেখুন 29 দেন, 30 হয়ে যেতেন। আল্লাহুম্মা আমিন। দেখেন 10,000 এর মধ্যে 3,000 টাকা নগদ, আর 7,000 টাকা বাকি। একবার জোরে সোরে বলি না রে তাকবীর। এই এদিকে সবাই ভাই, আয় আমাদের সবাই ছেলে, তোমাদের কত লোক আছে? তুমি মেয়ে ছেলে নাকি? ও মেয়ে ছেলে মতো লোক আছে, আমাকে দাও, আমাকে দাও। কত আছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। এ তুমি 1000 টাকা দাও না, দেখো না 800 টাকা দিয়ে পেলে কি ধরনের কথা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দাও। যাও মা বোনদের কাছে। এই মা বোনেরা, তোমাদের লক্ষ্মীর ভান্ডার 1,500 হয়েছে, দাও নাকি? 1,500 হয়নি? কালকে ঢুকেছে, 10 তারিখে ঢুকেছে, সব বুঝলে হবে না। 1,500। আল্লাহুম্মা আমিন। দেখেন 4-5 নম্বর 10,000 হয়ে গেল। ও আল্লাহর গোলাম, এ দেখেন আমার একজন বাপজি উঠছে, মোহাব্বতের লোক আমার। আলহামদুলিল্লাহ, আমি যেখানে এলাকায় জালসায় যাই বাপজি থাকবেই। আল্লাহর রহমতে এটা মহব্বত। তো বাপজির কাছে আমি মাদ্রাসার লেগে 10,000 টাকা আবদার করেছি। উনি 1,000 দিবেন, আর 9,000 টাকা 1 বছরে উনি যেভাবে পারবেন দিবেন। আপনাকে 1 বছর টাইম দিল তো, আপনি যদি মরে যান তো আমি দোয়া করবো, আপনাকে টাকা দিতে হবে না নাকি? হ্যাঁ, ও এই মাটিওয়ালা জামাই মাশাআল্লাহ, যাকে আপনি 5,000 দিয়েন, যান। এই লেখেন 1,000 নগদ, 4,000 বাকি লিখেন, 1 বছরও দেবেন। কি নাম? কসিমউদ্দিন নামে দোয়া করতে বলছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল, এ 5,000 টাকা তোমার বান্দা গো দানিল। আমি জানি গো, আরো দোয়া করি তিনি, আরো দোয়া করি আমি তিন দাদর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। বাড়িতে গো রায়পুরের মাটিতে 5,000 দিল, দেখো শ্বশুর বাড়ির মাটিতে। আরো দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এ বাপ, আমি 10,000 টাকা চাবো না বাবা, আমি মাত্র কমিয়ে দিলাম 5টা করে 1,000 টাকা। আমি বলবো বাপ, এতগুলো মেয়ে মাদ্রাসায় পড়ে বাবা, 100টার উপর মহিলা এই জায়গায় পড়ে, তারা বড় কষ্ট করে শীত তাপ গরমে থাকে বাবা। আপনার আমার মেয়ে, কত মেয়ে কষ্ট করে এখানে পড়াশোনা করে, তারা হাফেজা লেমা কোরআনের হাফেজা হয়ে যায়। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, আমি মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা।
5,000। জি, আমি 5,000 করে টাকা দেখতে চাই বাপ। আল্লাহর বান্দা, আপনাদের কাছে 10,000 টাকা করে বলবো না বাপজি, মাত্র 5টা করে হাজার টাকা। আগে আসুন আমার বাপজি, আমার ভাই, আমার মা, আমার খালা, আমার বোন, আমার সোনা, আমি 5,000 করে টাকা দেখতে চাই রে বাপ। ও হরিহার পাড়ার মুসলমানেরা, 5,000 টাকা এমন কোনো বেশি নয় বাপ। কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়। বেবি বাচ্চা ছেলে মেয়ে ডাক্তারের পিছনে চলে যায়, কত টাকা ফুরিয়ে যায় বাবা। আজ আমি আপনাদের কাছে 10,000 চাইবো না, আমি মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি। এবার আপনাদের ভিতরে 5টা করে হাজার টাকা দেওয়ার লোক নাই হা বাবা? ইনশাল্লাহ বলুন। 1 নম্বর হয়েছে। নাম্বার 2-এ 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না ইনশাল্লাহ। এ মুসলমান, আপনারা মনে করছেন দিলে কমে যাবে? না, দিলে ফুরিয়ে যাবে না। এ মুসলমান, না, আল্লাহর রাস্তায় আল্লাহ দেবে বাবা। আজ